অহংকারই হলো পতনের মূল কারণ। এইটা নিয়ে আজ একটা ছোট্ট গল্প বলি। এক মাঠে পাশাপাশি দুটি গাছ থাকতো। একটা ছিল বেশ লম্বা বড় সড়ো শক্ত সামর্থ্য গাছ, আর তার পাশেই ছিল একটা ছোট্ট ঝোপঝাড়ের মতো দেখতে ছোট্ট গাছ, চারা গাছ। তো দুজনের পাশাপাশি থাকতো, কিন্তু বড় গাছটা সবসময় এমন এক অহংকারের মতো ভাব নিয়ে থাকতো, যেন মনে করতো যে সেই খুব বড়, তার ওই পাশে ছোট্ট গাছটার মানে কোনো গুরুত্বই নেই। অতটুকু ছোট্ট গাছ পৃথিবীতে কেনই বা রয়েছে, আমার মতো এত বড় একটা গাছ যেখানে রয়েছে সেখানে ওই ছোট গাছটা কেনই বা রয়েছে, এরকম একটা ভাব। ছোট গাছটাও মনে দুঃখ পেত তাকে দেখে, যে পাশে এত বড় একটা গাছ থাকার সত্ত্বেও আমার সাথে যেন মনে হচ্ছে সে কোনোদিনও কথাই বলে না, যেন মনে করে না সে নিজেই বড়। সে ওই জন্য নিজেকে একটা ভাবতো যে আমি কিছুই নই হয়তো ওর কাছে। তো একদিন প্রচণ্ড জোরে ঝড় এলো। তো যখন প্রচণ্ড জোরে ঝড় আসছে, তখন ছোট গাছ আর বড় গাছ দুজনের গায়ে আঘাত লাগছে। ছোট গাছটা কী করছে, নিজের মতো কখনো নিচু হয়ে যাচ্ছে, কখনো আবার হেলে যাচ্ছে, কখনো আবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকছে, এই করে সে ঝড়টাকে কাটিয়ে নিচ্ছে। কিন্তু বড় গাছ, সে নিজে শক্ত সামর্থ্য, সে ভাবছে আমি যদি বেঁকে পড়ি আমি তাহলে ভেঙে পড়বো, আমি যদি তাহলে আমি ছোট হয়ে যাব ছোট গাছটার কাছে। তো সে শক্ত সামর্থ্য হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলো। কিন্তু যত ঝড় আসছে, সে যত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে, তার ডালপালা আস্তে আস্তে ভাঙতে শুরু করছে। এই করে করে শেষে গাছটা মাঝ বরাবর ভেঙে মাটিতে পড়ে গেল। তো কি হলো, দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে রইল। একজন নিচু হয়ে, কখনো নিজেকে নিচু করে, কখনো আবার নিজে ঠিকঠাক দাঁড়িয়ে বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নিল। অথচ অপর আর একজন, সে নিজেকে সবসময় বড়, শক্তিশালী এবং অন্যদের থেকে নিজেকে আরও বড় করে দেখানোর প্রচেষ্টায় একদিন কি হলো, নিজেই নষ্ট হয়ে গেল। তাই আমাদের প্রত্যেকেরও এরকম হওয়া উচিত যে অহংকার করে সবসময় সবার কাছে নিজেকে বড় করে না দেখে আমাদের প্রয়োজন মতো কখনো মাথা নিচু করতে হবে, প্রয়োজন মতো আমাদেরকে বিপদে আপদে এদিক ওদিক পাশ কাটিয়ে হেলে দুলে আমাদেরকে ঠিক থাকতে হবে, এবং সবাইকে পাশে যারা আছে তাদেরকেও গুরুত্ব দিতে হবে। কেউই ছোট নয়, কেউই বড় নয়। বিপদের সময় আমরা সবাই এক, এবং ভালো থাকার মানে একসঙ্গে মিলেমিশে থাকার সময়ও আমরা সবাই একভাবেই থাকবো। এইটা যদি মনে রাখা হয়, অহংকার না রাখা হয়, তাহলে কিন্তু ছোট চারা গাছের মতো অবশ্যই বেঁচে থাকা যায়। আর অহংকার থাকলে বড় গাছের মতো মাটিতে লুটিয়ে পড়তে হয়।